আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ক্লাভোটিল সিরাপ সম্পর্কে। এটি কি কাজ করে, কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে, বাচ্চাদের ডোজ কত, বড়দের ক্ষেত্রে কিভাবে খেতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, সব কিছু সহজ ভাষায় আজকে আলোচনা করব। মনে রাখবেন, এটি একটি প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক ঔষধ। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খাওয়া ঠিক নয়। সো বন্ধুরা, চলুন প্রথমে জেনে নিই ক্লাভোটিল কি। ক্লাভোটিল হলো একটি কম্বিনেশন অ্যান্টিবায়োটিক। এর ভিতরে রয়েছে সেপুরুকজিম 150 মিলিগ্রাম এবং এর সাথে রয়েছে ক্লাভুলানিক অ্যাসিড 31.25 মিলিগ্রাম। এটি মূলত ব্যাকটেরিয়া ধ্বংস করে সংক্রমণ সারাতে সাহায্য করে। ভাইরাসজনিত রোগ যেমন সর্দি কাশি বা সাধারণ জ্বরের জন্য এটি কাজ নাও করতে পারে। সো বন্ধুরা, চলুন এবার জেনে নিই কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টররা এই সিরাপটি দিয়ে থাকেন। যেমন রয়েছে গলা এবং টনসিল ইনফেকশনের ক্ষেত্রে। টনসিল এবং ইনফেকশন হলে তীব্র গলা ব্যথা হয়ে থাকে। এই তীব্র গলা ব্যথা সারাতে এবং টনসিল হলে অনেক সময় টনসিল ফুলে যায়। এই ফুলে যাওয়া টনসিল সারাতে এবং অনেকের ক্ষেত্রে পুঁজ বের হয় যে কোনো ক্ষত স্থান দিয়ে, এই ক্ষত স্থানের পুঁজ বের হওয়া থামাতে। এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ডাক্তাররা এটি দিতে পারেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস হলে অনেক সময় মাথা ব্যথা দেখা দেয়। এছাড়াও নাক বন্ধ হয়ে যাওয়া, এছাড়াও মুখের হাড়ে চাপ লাগা। এ সকল সমস্যা দূরীভূত করার জন্য ডক্টররা এই ক্লাভোটিল সিরাপটি দিয়ে থাকেন। এছাড়াও ব্যাকটেরিয়াল সাইনাস সংক্রমণের ক্ষেত্রেও ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। তৃতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কানের ইনফেকশন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কানের ব্যথা এবং পুঁজ বের হলে ডক্টররা কানের ব্যথা এবং পুঁজ বের হওয়া সারাতে এই সিরাপটি দিয়ে থাকেন। 4 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস। নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস হলে অনেকের ক্ষেত্রে কাশি দেখা দেয় এবং অনেকের ক্ষেত্রে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসের ফলে জ্বর দেখা দিয়ে থাকে। অনেকের ক্ষেত্রে নিউমোনিয়ায় আক্রান্ত হলে জ্বর দেখা দিতে পারে। এছাড়াও অনেকের ক্ষেত্রে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস হলে শ্বাসকষ্ট হয়ে থাকে। ফুসফুসে ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। 5 নম্বরে যে রোগের কারণে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো ইউরিন ইনফেকশন বা ইউটিআই যাকে বলা হয়ে থাকে। ইউরিন ইনফেকশন হলে অনেকের ক্ষেত্রে প্রস্রাবে জ্বালাপোড়া দেখা দেয়। এই প্রস্রাবে জ্বালাপোড়া থেকে বাঁচার জন্য বা এই প্রস্রাবে জ্বালাপোড়া সারানোর জন্য ডাক্তাররা ক্লাভোটিল সিরাপ দিয়ে থাকেন। এছাড়াও অনেকের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন হলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেয়। এই ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তি পেতে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। এছাড়াও কারো কারো ক্ষেত্রে ইউটিআইয়ের ক্ষেত্রে তলপেটে ব্যথা হয়ে থাকে, অর্থাৎ বাচ্চাদের তলপেটে ব্যথা আরম্ভ হলে। 6 নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে ত্বকের ইনফেকশনের ক্ষেত্রে ডক্টররা এই সিরাপটি দিয়ে থাকেন। ত্বকের ইনফেকশনের মধ্যে যেমন হয়ে থাকে ফোড়া হয়ে থাকে, এই ফোড়া সারাতে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। এছাড়া ফোড়া দিয়ে পুঁজ অনবরত বের হলে কন্ট্রোলে আনতে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। এছাড়াও লালচে ফোলা দাগ অনেক সময় হয়ে থাকে, শরীরের মধ্যে লালচে দাগ হয়ে থাকে, এই লালচে দাগ সারাতে ডাক্তাররা এই ক্লাভোটিল সিরাপ দিয়ে থাকেন। 7 নম্বরে যে রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো দাঁতের ইনফেকশন, অর্থাৎ দাঁতে পুঁজ বা গাম ইনফেকশনে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। এবারে সেই ক্লাভোটিল সিরাপটি খাওয়ার নিয়ম অর্থাৎ ডোজ রোগীর বয়স এবং ওজন অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। ডাক্তার রোগীর বয়স এবং ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করে থাকেন। খাবার সময় খাবার পরে খাওয়াই ভালো। বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, নির্দিষ্ট সময়ে খেতে হবে। কোর্স শেষ হওয়ার আগে বন্ধ করবেন না, অর্থাৎ ডাক্তার যতদিন এই সিরাপটির ডোজ দিয়ে থাকেন ঠিক ততদিনে এই সিরাপটি খেতে হবে। ক্লাভোটিল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, র্যাশ। কমন নয় কিন্তু গুরুতর, যেমন শ্বাসকষ্ট, ত্বকে মারাত্মক অ্যালার্জি, মুখ ফুলে যাওয়া, এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে।
কারা কারা এই সিরাপটি খাওয়ার ব্যাপারে সাবধানতা থাকবেন, অর্থাৎ কারা কারা এই সিরাপটি খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন, যাদের সেফালোস্পিরিনে অ্যালার্জি আছে এবং যারা কিডনি রোগে আক্রান্ত এবং লিভার সমস্যা থাকলে অবশ্যই এই সিরাপটি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা, সেটি হচ্ছে নিজে নিজে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা, সেটি হচ্ছে নিজে নিজে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। অর্ধেক কোর্স বন্ধ করলে রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, ভাইরাল জ্বরে এটি কাজ নাও করতে পারে। ক্লাভুটিল সিরাপটি উৎপাদন করেছে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা 70 ml বোতলের দাম হচ্ছে 285 টাকা করে। সো বন্ধুরা, ক্লাভুটিল একটি কার্যকর অ্যান্টিবায়োটিক, কিন্তু এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। সঠিক ডোজ, সঠিক সময় এবং পূর্ণ কোর্স সম্পূর্ণ করা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।